ভারতের সাবেক রাষ্ট্রপতি পদার্থবিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, মানুষের জীবনে কঠিন সময় আসা খুব দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহিম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন solving.য। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকি এবং ফ্রিল্যান্সিং করতে গিয়ে আমরা কিছু বাধা এবং বিপত্তির সম্মুখীন হই, কিংবা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। ফ্রিল্যান্সিং করতে গিয়ে নির্দিষ্ট কিছু রিজন আছে, যেই রিজনগুলির মধ্যে উইকনেস থাকার কারণে আমরা সফল হতে পারি না, সাকসেস হতে পারি না। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কোন কোন বিষয়ের অপারগতার কারণে আমরা ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারিনি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, যে কয়েকটি কারণে আমরা ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারিনি তার অন্যতম একটি কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস বলতে একজন বায়ারকে কনভিন্স করার অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কাজ পাবেন না। অনেক মানুষ আছে, তারা অনেক কাজ জানে, অনেক কিছু করতে পারে, অনেক কিছু বুঝে, কিন্তু তারা কাজ পায় না। কাজ না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিলসে উইকনেস থাকা। যদি আপনি ইংরেজি ভালোভাবে বলতে না পারেন, ইংরেজি ভালোভাবে লিখতে না পারেন এবং বায়ারকে আপনার নিজের মতো করে বুঝাতে না পারেন, তাহলে কাজ পাওয়ার পসিবিলিটি ভেরি লো, খুবই কম থাকবে। নাম্বার 2, শাইনি অবজেক্ট সিনড্রোম। অর্থাৎ আপনি কয়েকদিন পর পর একটি নিশ থেকে অপর একটি নিশে জাম্প করতেছেন। আপনি কয়েকদিন ভাবলেন যে গ্রাফিক্স ডিজাইনের অনেক ডিমান্ড, আমি গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলি। এরপর কয়েকদিন যখন গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলেন, তখন আপনি কিছু সমস্যার সম্মুখীন হলেন, অথবা আপনি চিন্তা করলেন না অ্যাফিলিয়েট মার্কেটিং করি। কয়েকদিন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে দেখলেন, ইউটিউব দেখলেন বা কোর্স করলেন, কিন্তু এরপর যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হলেন বা আপনার নতুন কিছু জানার ইচ্ছা হলো, তখন অন্য একটা বিষয়ে, অন্য একটা নিশে আপনি জাম্প করলেন। এভাবে যদি করতে থাকেন তাহলে আপনি কখনো নির্দিষ্ট একটা বিষয়ের মধ্যে মাস্টারি ডিগ্রি অর্জন করতে পারবেন না, এবং দিন শেষে আপনার সবগুলি বিষয় সম্পর্কে ওভারঅল ধারণা, সব কিছুর উপর কনসেপ্ট থাকলেও ইনকামের খাতা থাকবে শূন্য। কারণ আপনি কোনো একটি বিষয়ে মাস্টারি ডিগ্রি অর্জন করতে না যেয়ে আপনি কয়েকদিন পর পর আপনার বিষয়গুলি চেঞ্জ করে ফেলছেন, এবং যখনই আপনি বাধার সম্মুখীন হচ্ছেন তখনই আপনি বিরক্ত ফিল করতেছেন, যার কারণে আপনি নিশ চেঞ্জ করতেছেন। এই কারণে কিন্তু আমরা অনেকে সফল হতে পারি না। ফ্রিল্যান্সিংয়ে সফল না হওয়ার আরও একটি কারণ হচ্ছে নাম্বার 3, যেটিকে আমরা বলতে পারি অ্যানালাইসিস প্যারালাইসিস। অ্যানালাইসিস প্যারালাইসিস হচ্ছে কি, অ্যানালাইজ করা হচ্ছে অনেক কিছু নিয়ে অ্যানালাইজ করা। আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এখন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনি অনেক বেশি ঘাটাঘাটি করলেন, ফেসবুক দেখলেন, ইউটিউব দেখলেন, গুগল দেখলেন, এভাবে অনেক কিছু দেখলেন, কিন্তু এগুলি দেখতে দেখতে আপনি প্যারালাইজড হয়ে যাচ্ছেন। অর্থাৎ এগুলি শুধুমাত্র দেখতেছেন কিন্তু কোনো অ্যাকশনে যাচ্ছেন না, কোনো কাজ করতেছেন না। তাহলে আপনার এটি কোনো কাজে আসবে না এবং এটি আপনাকে তেমন একটা রেজাল্ট দিবে না। সো আপনাকে অ্যাকশনে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি শুধু অ্যানালাইজ করবেন, এই অ্যানালাইজ করতে করতে একসময় আপনি প্যারালাইজড হয়ে যাবেন, কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারবেন না। আর অ্যাকশনে যতদিন যেতে পারবেন না ততদিন আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি থাকবে না। ফ্রিল্যান্সিংয়ে সফল না হওয়ার 4th যে কারণ, সেটা হচ্ছে প্রফেশনালিটি। আমরা অনেকে ফ্রিল্যান্সিংয়ে আসি যে এখানে অনেক ইনকাম, এখানে অনেক টাকা, অল্প দিনে 50 দিনে 60,000 টাকা ইনকাম করা যায়, এরকম অনেক কথা শুনে আমরা ফ্রিল্যান্সিংয়ে আসি, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। তো এখানে আপনি ধৈর্য এবং পরিশ্রমটাকে যদি আপনি প্রফেশনালিটি, এটা যদি আপনি একটা পেশা বানিয়ে নিতে পারেন এবং এই ফ্রিল্যান্সিং করাটাকে যদি আপনি আপনার শখ বানিয়ে নিতে পারেন, হবি বানিয়ে নিতে পারেন, তাহলে আপনি এখানে টিকতে পারবেন। আদারওয়াইজ 2, 4, 5, 6 মাস পর আপনি এমনিতেই বিরক্ত হয়ে যাবেন এবং আপনি এটিকে ছেড়ে দিবেন। নাম্বার 5 যেই বিষয়টি, সেটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন হচ্ছে কোনো একটি বিষয়কে এখন না করে পরবর্তীতে করা। অর্থাৎ এখন একটি আপনার কাজ করার প্রয়োজন, আপনি বলতেছেন যে আপনি কালকে করবেন, আপনি এটিকে পরে করবেন। এই যে পরে করা, অর্থাৎ আলসেমি করা, অর্থাৎ এটাকে নিয়ে অলসতা করা, এই বিষয়টা যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। যখন যে কাজটি আপনার করার প্রয়োজন পড়বে আপনাকে সেই কাজটি করে নিতে হবে। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে না পারার 6 নম্বর যে কারণটি, সেটি হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স হচ্ছে কিছু কিছু মানুষ যারা তাদের বড় ভাই যারা আছে ফ্রিল্যান্সিং সাইটে বা যারা জানে তাদেরকে অনেক বেশি প্রশ্ন করে, কিন্তু তারা ইউটিউব, গুগল এবং তারা ব্রাউজার সার্চ করান, অর্থাৎ নিজে নিজে কোনো কিছু শেখার, নিজে নিজে কোনো কিছু বের করার টেন্ডেন্সি তারা
লালন করে না, এরকম কোনো বিষয়কে তারা মাথায় নেয় না। যদি এরকম হয়ে যায় তাহলেও আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল না হতে পারেন। ফ্রিল্যান্সিংয়ে সফল না হওয়ার আরও দুটি কারণ। একটি হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আপনার যতটুকু জানেন, জানার পরেও আপনার যদি সেলফ ডাউট থাকে, অর্থাৎ আপনার নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না থাকে যে আপনি শিখতে পারবেন, এই বিশ্বাসটুকু যদি আপনার না থাকে তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না। সো আপনাকে অবশ্যই আপনার সেলফ ডাউটটা দূর করতে হবে। আপনার নিজের সম্পর্কে নিজের অবিশ্বাস সেটিকে আপনি দূর করে, এবং আপনাকে হতে হবে সেলফ কনফিডেন্ট। আপনি নিজের প্রতি নিজে আত্মবিশ্বাসী হতে হবে, আত্মপ্রত্যয়ী হতে হবে। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে না পারার ফ্রিল্যান্সিংয়ে সফল হতে না পারার 7 নম্বর যে রিজন, সেটি হচ্ছে কোনো সফটওয়্যার সম্পর্কে স্কিলস না থাকা। অর্থাৎ আপনি যেই বিষয় নিয়ে কাজ করতেছেন ওই বিষয়ের, ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, এখন ডিজিটাল মার্কেটিংয়ের নির্দিষ্ট কিছু টুলস আছে, ডিজিটাল মার্কেটিংয়ের নির্দিষ্ট কিছু সেটিংস আছে এবং নির্দিষ্ট কিছু এক্সটেনশন আছে, এগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন করতেছেন, এখন আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যে সমস্ত সফটওয়্যারগুলি আছে এই সফটওয়্যারগুলির সম্পর্কে আপনার নলেজ গেইন করতে হবে। এবং আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন ওই সেক্টরের নির্দিষ্ট কিছু টুলস এবং সেটিংস এবং এক্সেপশনাল কিছু আইটেম আছে, ওইগুলি আপনাকে জানা থাকতে হবে। এই 7টি রিজনসের কারণে আমরা ফ্রিল্যান্সিংয়ে আসলে সফল হতে পারিনি। তবে ওভারঅল আমি যেটা মনে করি, ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি সফল হতে হয়, প্রথমত আপনি এটিকে ভালোবাসতে হবে এবং এটিকে পেশা হিসেবে নিতে হবে। এটাকে শুধুমাত্র টাকা ইনকামের জন্য নেবেন এমন না, এটিকে আপনি শখ হিসেবে নিতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। যদি এই 7টি কারণ আপনার মধ্যে না থাকে এবং আপনি প্রচুর ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে আজ অথবা কাল আপনি সফল হবেনই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।